আসসালামু আলাইকুম সবাইকে জানাই গুড মর্নিং। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আর পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবা, আর দেখার আগে একটা লাইক দিয়ে দিও। তো এটা হলো সকালবেলা আমি একটু ঘুম থেকে উঠলাম, উঠে এখানে আমি শুয়ে আছি। আর আমার বড় এখনও ঘুমাইতেছে, যেহেতু আজকে শুক্রবার, তো ওই জন্য একটু দেরিতে ঘুম থেকে ওঠেও। তো আমার ভাবলাম আমি একটু সকালের নাস্তা বানাই, তো আপনাদেরকে শেয়ার করি, ঠিক আছে। তো বেশিরভাগ টাইম সকালের নাস্তা তো শেয়ার করা হয় না, তো আজকে কেন জানি আমার মনে হলো একটু শেয়ার করি। তো এখানে এলো খিচুড়ি রান্না করব, দুপুরের জন্য গরুর মাংস রান্না করব। তো এখানে এক পট খিচুড়ি আর এক পট ডাউল ধুয়ে রেখে দিছি আমি। তো ভাবলাম আমি একটু রান্না করি, খিচুড়ি খাইতে মন চাচ্ছিলো। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু টমেটো আর একটু মরিচ দিয়ে দিলাম। তো আজকে খিচুড়িতে একটু কম মরিচ দেবো, ঠিক আছে, বেশি মরিচ ভালো লাগে না সকাল সকাল বেশি মরিচ খাইতে। তো এই জন্য একটু কম মরিচ দিলাম, একটু কম মরিচ দিয়ে সুন্দর করে এলো রান্না করব খিচুড়িটা। এর ভিতরে আবার মাথায় একটা বুদ্ধি আসলো, আচ্ছা ওইখান থেকে অল্প কিছু গরুর মাংস নিয়ে খিচুড়ির ভিতর দিয়ে দিই, তাহলে খিচুড়ি একটু টেস্ট হবে। তো এই জন্য অল্প একটু গরুর মাংস নিয়ে নেবো, নিয়ে এখানে দিয়ে দেবো এখন আমি। তারপরে সব মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করব খিচুড়িটা। তো অনেক দিন পর খিচুড়ি রান্না করতেছি, ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাই না। তো ভাবলাম কিছুটা গোশ দিই, ঠিক আছে, আর গোশ হলো আমি দুপুরবেলা রান্না করব। তো ভাবলাম সকালে আমি খিচুড়িটা রান্না করি। এইটু এখন হলো আমি খিচুড়িটা বসাই দেবো, তারপর গোশ টোশ দিয়ে সুন্দর করে মাখায়ে। তো অল্প করে গোশ দিছি, ঠিক আছে, কারণ আমি খিচুড়ি দিয়ে গোশে রান্না করব না, কারণ এখন বেশি করে গোশ দিলে না খাওয়া হবে না, নষ্ট হবে খিচুড়িটা, যেহেতু সকালবেলা খাবো, ঠিক আছে। এই জন্য আমি বেশি দিলাম না, অল্প করে দিলাম, যেহেতু দুপুরে গরুর মাংস রান্না করবো, এই জন্য সকালে দিলাম না। তো এখন হইলো আমি সুন্দর করে কষাই করে নেব, ঠিক আছে, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে নেব। আর খিচুড়ি কিন্তু খাইতে কিন্তু আমার ভালো লাগে, আমি অনেক পছন্দ করি খিচুড়ি। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে খিচুড়ি, আমিও অনেক পছন্দ করি খিচুড়ি। তো এই যে আমি আর একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এর আগে 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, কেটে দিইনি। ওই যে বললাম তোমাদেরকে বেশি ঝাল ঝাল রান্না করব না, এই জন্যে। তো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে, দেখো তল দিয়ে লেগে যায়, মানে এক হাত দিয়ে ফোন ধরবো, এক হাত দিয়ে ভিডিও করবো, এটা কি সম্ভব বলো? তো এই যে এখন হলে মানে কষ্ট করে একটু করলাম, নাড়াচাড়া দিলাম। তো অনেক কষ্ট করে ভিডিও করতেছি, তোমাদের মাঝে শেয়ার করি। তো সবাই অবশ্যই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। তো এই যে এখন হইলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এখানে আমি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে রান্না করে নেব খিচুড়িটা। তো এরপরে হলে সরাসরি তোমাদেরকে একদম প্লেটে বাইর করে শেয়ার করলাম তোমাদেরকে, ঠিক আছে। তো এখন কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছো। তো খিচুড়িটা আমি একটু করে রাখলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এদিকে এই যে গরুর মাংস রান্না করব। তো ভাবলাম গরুর মাংস রান্না করতে বেশি সময় লাগে, তাও এই জন্য একটু ভুনা করব, এই জন্য আমি মশলা টশলা দিয়ে দিলাম। এই যে সব মশলা দিয়ে দেবো এখানে। আর এখানে কতটুকু গরুর গোশ আছে আমার আইডিয়া নাই, ঠিক আছে, যেহেতু 1 কেজি বের করছিলাম, কিচে যতটুকু ছিল ততটুকু নিয়ে দিলাম। এখানে সব মশলা টশলা দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে দেবো আর পেঁয়াজ দেবো। আজকে টমেটো দেবো না গরুর মাংসই, শুধু মানে শুকনো মরিচের গুঁড়ো দেবো একটু বেশি করে, আর হইলো মানে তেল দেবো একটু পরিমাণে, কারণ যেহেতু আমি একটু ভুনা করবো, না হলে তেল না দিলে হবে না। আর গরুর মাংসে যা একটু তেল আছে, সুন্দর করে কষাই করলে এমনি কিন্তু তেল বেরোবে। তো এরপরে কিছুটা 2টা পেঁয়াজ কেটে নিলাম, 2টা পেঁয়াজ দিয়ে দিলাম এই যে। তো 2টা পেঁয়াজ দিয়ে সুন্দর করে এখন হাত দিয়ে একটু কিছু সময় মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর গরুর মাংসটা আগে বসালাম, গরুর মাংসটা রান্না করতে যত একটু সময় লাগে, এই জন্যে। তো ভাবলাম আগে গরুর মাংসটা রান্না করে তারপরে বাকি রান্না করবো, ওগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আজকে হলো একটা তরকারি রান্না করব আর একটু গরুর মাংস রান্না করব। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, আমি যেহেতু বসেই আসি, ভালো লাগতেছে না, তো কী করবো, ভাবলাম একটু ভিডিও করি, ভিডিও করলে যায় একটু সময় কেটে যায়, তো এই জন্য একটু ভিডিও করতেছি এই যে। আর আমার ফোনে একটু সমস্যা আছে, ঠিক আছে, এই জন্য দেখো তরকারির কালারটার জন্য কেমন কেমন আসে, মাঝে মাঝে সাদা সাদা আসে, বেশি কাছে নিলে না কালারটা চেঞ্জ হয়ে যায়। জানি না আমার ফোনে হয়তো সমস্যা, এই জন্য এরকম কালার চেঞ্জ হয়ে যায় কালার, ঠিক আছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো এখন হলে আমি একটু কষাই করে নিতেছিলাম রান্নাটা। তো ভাবলাম উপরেরটা এলো একটু জাল আস্তে আস্তে হয়, তো উপরে নিচেই বসে একটু সুন্দর করে রান্না করে নিই, আর তারপরে এলো উপরে রান্না করব, উপরের চুলোটাই দেবো এই জন্যে।
তো এইখানে এলো যে একটু নাড়াচাড়া দিয়ে একটু কষাই করে নেব আমি। আর এইখানে দেখো কালারটা কেমন সাদা সাদা আসতেছে, তো আমার ভিডিও করতে আরও বিরক্ত লাগতেছে। পরে বললাম যা উপরে আস্তে আস্তে রান্না করব, ঠিক আছে। তো এখানে হলো আমি আর একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম বেশি করে। তারপরে হলো এখন আমি সুন্দর করে করে নেব, কষাই করে নেব, ঠিক আছে। আর গরুর মাংস আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। তো গরুর মাংস কিন্তু একসাথে বেশি খাওয়া যায় না, যেমন মুরগির মাংস অনেক খাওয়া যায়, গরুর মাংস কিন্তু বেশি খাওয়া যায় না। আমি তো খাইতে পারি না, যারা গরু লাভার তারা পারবে না, ঠিক আছে। আমি তো পারি না, আমার বর কিন্তু ভালো খাইতে পারে, আমি পারি না, ঠিক আছে। তো এখন হলো যে মাংসটাকে সুন্দর করে কষাই করবো, একদম ভুনা ভুনা করে নেব আমি। আর গরুর মাংস রান্না করতে গেলে সময় লাগে, ভাবছিলাম প্রেসার কুকারে দিই। প্রেসার কুকারে দিলেও তো আপনাদেরকে রান্নাটা শেয়ার করতে পারবো না, এই জন্য আর প্রেসার কুকারে দিলাম না। এরকম ছোটো একটা কোরের ভিতরে রান্না করতেছি, বড় কোরের ভিতরে একটু গোশ মাখাইতে মন চাইতেছে না আমার। ছোটো ছোটো এই পাতিলটাই আমার রান্না করতে বেশি ভালো লাগে। আরও অনেক পাতিল আছে, আমি বাইর করি না, ঠিক আছে। তোমাদের লিমা পূজা তো আইলসেমি তোমরা না দেখলে বুঝতে না, ঠিক আছে। পাতিল নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটা পাতিলে বেশিরভাগ টাইম ইউজ করি, ঠিক আছে। কারণ যখন দেখি একটা একবার নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিয়ে তারপরে আমি আরেকটা বের করি, ঠিক আছে। যতদিন একটা দিয়ে চালানো যায় আমি চালাইনি, ঠিক আছে। তো এই যে এখন হলে আমি একটু কষাই করতেছি। আমি কিন্তু প্রচুর তেল দিছি মাংসের ভিতরে, এখন কিন্তু তেল দেখা যাইতেছে না। যতক্ষণ সুন্দর মতন পানিটা না টেনে যাবে উপরে তেল তো আসবে না। তো আমি হলো সুন্দর করে কষাই করে নিতেছি আর বারে বার নাড়া দিতেছি। আর গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, তো বসে বসে ফোন চাপতেছিলাম আর কিছুক্ষণ পর পর এসে এলো গরুর মাংসটা নাড়া দিতেছিলাম। আর এখানে একটু পাস্তা বানাই নিলাম, ঠিক আছে। পাস্তাটা হলো বিকেলে খাবো, এই জন্য এটা ওকে বানায় রাখলাম আমি, যাতে বিকেলবেলা খাইতে পারি, না বানানো লাগে। তো তারপরে চলে আসলাম তোমাদেরকে আর একটা রেসিপি শেয়ার করতে। ওইদিকে তো আমার হয়ে গেল, আর এদিকে হলো পুঁটি মাছ দিয়ে লাউ রান্না করবো। পুঁটি মাছগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো, মেবি 1 কেজি মনে হয়, এরকম হবে কিনা আমি জানি না। তো কিছুটা আমি রান্না করছি আর রেখে দিছি ফ্রিজে, কারণ এই তরকারিটা শুধু আমার একাই খেতে হবে, এই জন্য এতগুলো পুঁটি মাছ দিয়ে রান্না করলে নষ্ট হবে। এদিকে হলো রসুন, পেঁয়াজ আর কাঁচা জার ব্লেন্ডার করে নিছি আমি, আর লাউটা কেটে নিছি। এরপরে আবার ওই প্লেটের ভিতরেই আমি করে নিতেছি, মানে তেল দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে মশলাটার ভিতরে সব মশলা টশলা দিয়ে দেবো, সুন্দর করে কষাই করব। আর মাছ তো খুবই সিম্পলভাবে রান্না করব। তো এখন হলে আমি মশলাটাকে একটু কষাই করে নিয়ে তারপরে যে পুঁটি মাছগুলো দিয়ে কষাই করে রেখে দেবো। তারপরে লাউটা রান্না হয়ে গেলে এর উপরে হলো মাছটা দিয়ে দেবো। যেহেতু ছোটো মাছ এই জন্য আর ভাজি করলাম না, ঠিক আছে। পুঁটি মাছটা অনেক ছোটো ছোটো, এই জন্য এখন আবার কে আবার ভাজি করবে, এই জন্য ভাবলাম এভাবেই রান্না করে আজকে। তো এখন এই যে পুঁটি মাছগুলো আমি দিয়ে দিতেছি। অনেকে আছে ভাজি করে, যেহেতু বেশি বড় না ছোটো ছোটো মাছ, এই জন্য আর ভাজি করলাম না। তো পুঁটি মাছ মেবি অনেক দিন পর আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো, এই মাছগুলো বেশি নিয়ে আসে না সব সময়। হলো আপনাদের ভাইয়া কী মাছ নিয়ে আসে জানেন, যেহেতু আমার একটা পাঙ্গাস মাছ আমার একটু বেশি পছন্দ, আমার ভালো লাগে, ওই মাছটা নিয়ে আসে। আর ইলিশ মাছ আর হইলো তেলাপিয়া মাছ, তারপরে আরও অনেক মাছই নিয়ে আসে, কিন্তু পুঁটি মাছটা আনে না, ঠিক আছে। তো সেদিনকে কী মনে করে নিয়ে আসছে জানি না, তো দেখি দিনকে পুঁটি মাছ নিয়ে আসছে, আমি জানিও না। তো আমাকে পরে বলতেছে দেখো পুঁটি মাছ নিয়ে আসছি তোমার জন্যে, কারণ ও জানি এই মাছটা আমি একটু পছন্দ করি এই জন্যে, ঠিক আছে। তো এখানে যে লাউটা কষাই করে নিতেছি আমি, আর এখানে একটা লাউয়ের অর্ধেক দিছি। আর এখানে আমি মাছটা কষাই করে রাখলাম। তখন এখানে কষা টষা করে একটু পরিমাণ মতো পানি টানি দিয়ে সুন্দর করে কষাই করে নেব। আর সবাই আমার সাথে বেশি ভালো রান্না করতে পারো, আমি অত ভালো রান্না করতে পারি না, তারপরে যেমন পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, একটু মাঝখান দিয়ে একটু ফিরে নিছি। আমার কাছে আমার শাওরি রাতে লাউয়ের তরকারি অনেক ভালো লাগে, কারণ আমার শাওরি অনেক সুন্দর করে লাউ রান্না করে, আর দেশে লাউয়ের তো কোনো তুলনা নেই। আর এই বিদেশের লাউ তো একটু মজা না, ঠিক আছে, মানে মিষ্টি না। তো মিষ্টি লাউ না হইলে খাইতে ভালো লাগে না। আমি আমার হাজব্যান্ডকে বলছি লাউ নিয়ে আসবো না, এরপরে সে দেখি বড় একটা লাউ নিয়ে আসছে। তখন ভাবলাম কি করব, লাউটা কি নষ্ট করব, তো অর্ধেক রেখে দিছি আর অর্ধেক রান্না করলাম। আমার লাউয়ের তরকারি অত পছন্দ না, ঠিক আছে, তারপরও অনেক দিন পর লাউ খাইলাম, ঠিক আছে। তো এই যে এখন হলো আমি তরকারিটা রান্না করে নেব। তো আজকে দুপুরে হলো আমার এই রান্না ছিল, তো আপনাদের মাঝে রান্নাগুলো শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে কিন্তু সবাই একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।